আচ্ছা, যার থেকে এই মহামূল্যবান মন্ত্র লাভ করা হয় তাকে কি বলা হয়? কি বলা হয়? গুরুদেব বলা হয়। গুরুদেব? হ্যাঁ। আচ্ছা, গুরু শব্দের অর্থ জানো? না। গুকারে অন্ধকার, রুকারে দীপ্তকার। অন্ধকার গৃহের মধ্যে যিনি আলোর সন্ধান করে দান, তিনি হলেন প্রকৃত গুরু। বুঝছো? হ্যাঁ। এতদিন দাদু ছিলাম, এবার আমি কি হলাম? গুরু। গুরু হলাম। আর গুরুকে গুরু বলে স্বীকার করতে হলে গুরুদেবের আদেশ পালন করতে হয়। হাতে আছে ধনুর্বাণ, স্কন্ধে আছে গান্ডীব, বান দ্বারা পরিপূর্ণ এই গভীর বনের মধ্যে যদি কোনো বিপদ আসে, মায়ের দোহাই দিয়ে গান্ডীব থেকে বান তুলবে, ধনুকে যোজনা করে ছেড়ে দিবে। দেখবে শত্রুকে বিনাশ করে ওই বান আবারও গান্ডীবে ফিরবে। তুন থেকে বান কখনো শূন্যই হবে না। দাদু, দাদু, এখন আমি চিত্রকূট পর্বতে যাব ভগবান আরাধনা করতে। দাদু শোনেন, একটা কাজ করেন তো। কি? আমাদের এই দুই ভাইয়ের জন্য 4-5খানা ভগবান পাঠাই দিন। ওরে বাবা, সারা জীবন ধরে তপস্যা করলাম, আমি এক বিন্দু অণু আর পরমাণুর সন্ধান এখনো পেলাম না, আর তোমাদের জন্য 4-5খানা ভগবান। আচ্ছা, এত ভগবান দেখি আমরা খেলাধুলা করবো। খেলবে? ভগবান কিন্তু মানুষের আরাধ্য বস্তু, আমাদের খেলবার বস্তু। কি খেলা করবে? অনেক খেলা, যেমন ফুটবল, ব্যাটবল, কানামাছি, বল, আজকাল ক্রিকেট। ক্রিকেট? ওরে বাবা রে বাবা, বাপের জন্মে এই খেলাটার নাম আমি শুনি নাই। তবে ভগবান আমি 4 জনকে পাঠাবো, বুঝলে? ভগবানের সঙ্গে কিন্তু ভক্তি ভরেই খেলতে। আপনার ভগবানকে সুন্দর করে পাঠিয়ে দেন, আমরা সুন্দর করে খেলব। ঠিক আছে, তাই হবে। তাই হবে। এমনি কথা বলে মনি ঠাকুর চিত্রকূটে চলে গেল। আর লব আর কুশ কি করলো? লব কুশকে বান মারছে, কুশ প্রতিহত করছে, আর কুশ লবকে বান মারছে, লব প্রতিহত করছে। উভয়ের মধ্যে বান শিক্ষা লাভ হয়েছে। এদিকে ঋষি ভরদ্বাজ মুনির আশ্রম থেকে শত্রুঘ্ন যজ্ঞরাশ্ব ছেড়ে দিলেন। সেই অশ্ব ঘুরতে ঘুরতে মনি ঠাকুরের আশ্রমে এসে বৃক্ষ আদি তরুলতা ভাঙচুর করছে। কুশ লবকে বলছে, দাদা দেখো, দাদা দেখো, ও দাদা দেখো, ওই দেখো ডাল ভাঙিয়া ঘাস খাই দাদা, এ কি হলো পাত্র লিখা দেখে দাদা, ওই দেখো কোথা হতে যজ্ঞের অশ্ব এসেছে। অশ্বের ভালে কিন্তু গৌরবপূর্ণ পত্র লিখা আছে। আরে কি লেখা আছে? কোথাকার রামচন্দ্র, তারা নাকি 4 ভাই। আচ্ছা, তাদের সনে যুদ্ধ করে ভবে এমন বিরার নাই। পিছে কি লিখেছে? কি লিখেছে? অশ্ব দেখলেই ধরতে হবে, ধরলেই যুদ্ধ করতে হবে, না করলে গাদা হয়ে গাধের উদরে গিয়ে জন্ম নিতে হবে। এত বড় কথা লিখেছে? দাদা পত্র পড়ে বুঝলাম ওরা বিশ্বাস করে সংসারে ওরাই হলো সতী মায়ের পুত্র, আর আমরা যারা আছি সবাই অসতী মায়ের পুত্র। অশ্বকে বাঁধতে হবে। হ্যাঁ, অশ্বকে বেঁধে রাজাদেরকে বুঝাতে হবে সংসারে সতী মায়ের পুত্রের কোনো অভাব নাই। কিন্তু দাদা কি রে বাঁধবো? কেন কেন কেন? এই যে বনলতা পাতা, মাথা নষ্ট, এত শক্তিধর অশ্ব সামান্য লতার বন্ধ। আরে একবার চেষ্টা করে দেখো না। তুমি বলছো? তাহলে আমি যাই। ধীরে ধীরে অশ্ব পা ভিতরে যে গেল, আর লতা দিয়ে খুশি তখন সেই অশ্বকে বাঁধিল, আর লতা দিয়ে খুশি যদি ওই অশ্বকে বাঁধিল, ওই লতার বন্ধন ছিন্ন করে গিয়ে খুশি আবার সেই অশ্বকে বাঁধিল, আর সেই বন্ধন ছিন্ন করে অশ্ব। দাদা দাদা একবার নয় আমি দুবার চেষ্টা করেছি, কিন্তু লতার বাঁধন মোটেই মানছে না। লতার বন্ধন কি করে মানবে? লতার বন্ধন সঙ্গে দুটো কথা যোগ করতে হবে। আমি জানি না। আর তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, স্বয়ং বন্ধন করছি। ও তুমি বাদ দাও। তাহলে যাও। ধীরে ধীরে এবার অগ্রসর হলো, অশ্বের নিকটে এসে দাঁড়াইল। শোনো শোনো অশ্বটা জানাই তো অবস্থায়, ওই মদের বন্ধন নামানো যদি বা সীতারই দোহাই, সীতা নামের দোহাই যদি ওই নববীর দিল,
শত্রুর ন্যায় অস্ত্র হাতে দাঁড়িয়েছে। এদিকে শত্রুঘ্ন অশ্বের সন্ধান মিলাতে না পেরে বনের মধ্যে গিয়ে দেখতে পায় দুটি বালক অশ্ব বেঁধে দাঁড়িয়ে আছে। নিকটে দাঁড়ালেন আর বললেন, বালক দয়, হ্যাঁ বলুন, এই অশ্ব কারা ধরলো? আমরা দুভাই বেঁধেছি। তোমরা দুই ভাই বেঁধেছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের নাম? খুশি হলাম। খুশি হলাম, খুব ভালো নাম। এবার বলো দেখি অশ্ব কেন ধরলে? আমরা খেলাধুলা করবো। খেলবে? হ্যাঁ। তোমাদের স্থানে যদি আমরা থাকতাম না, এইরকম ভুল আমরাও করতাম। কেননা শিশু মাত্রই কিন্তু ভুল করে থাকে। এক কাজ করো, অশ্ব ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমাদের যজ্ঞ শেষ হয়ে গেলেই আমি নিজে এসে তোমাদের দুই ভাইয়ের জন্য থেকে ভালো অশ্ব দিয়ে যাবো। ভাই, এই অশ্বনীতির পরিষ্কার যুদ্ধ করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ। অশ্ব নিতে হলে যুদ্ধ করবে? হ্যাঁ। আচ্ছা, যুদ্ধটা করা ভালো, শাস্ত্র বাক্য অনেকই ভালো, কিন্তু কার সঙ্গে করবে? কেন? আমার সঙ্গে। আপনি কে? আমাকে চেনা আছে তো? কে আপনি? লবণ দত্তকে বাদ করে আমি বীর শত্রুঘ্ন নাম ধারণ আপনি করি। থামেন, আমি সকালবেলা ফেনা পাতা হাফ কেজি লবণ খাই ফেলাইছি। হ্যাঁ? এতটুকু বেঁচে গেলে জলে দিলাম বলে গেল, এই লবণকে দৈত্য হইলো। হ্যাঁ। যে লবণ জলে দিলে গলিয়ে যায় সেই লবণ, আর ওই মধু দত্তের ছেলে লবণ দত্ত সেটাও কি আমাদের কাছে এক হ্যাঁ? পরিষ্কার যুদ্ধ। শোন, তোদের রূপ আর মদের রূপ প্রায় এক, মনে বড় সংশয় তো হয়। বল, তোদের মায়ের নাম কি? সে কি মশাই, আপনারা কি মাতুলাল বাস করেন, যে মাতৃ নামে পরিচিত যাচ্ছেন? মাতুলায় বাস করি না, মাতৃ নামে পরিচিত হতেও চাই না। দয়া করে বল, নবীন সন্ন্যাসী এই বলে কি তোদের মা? আছে নবীন সন্ন্যাসী বললাম। তো করে বলের ভালো তেরে পরি আর নিয়ে যাবি যজ্ঞের অশ্ব তোদের যদি বলদ নয়। বলুন। তোদের মায়ের নাম যদি দেবী সীতা হয়, শ্রীরামচন্দ্র যিনি যজ্ঞের আয়োজক উনি তোদের পিতা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে অশ্ব তোদেরই। পরিচয়টা বল, আমি সসম্মানে চলবে। আপনি এসেছেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ সব পরিচয় হবে, কিন্তু নাম ধামে কোনো পরিচয় হবে না। নাম ধামের কোনো পরিচয় হবে না? হবে না, তো? পরিষ্কার যুদ্ধ। কি যুদ্ধই করতে হবে? আচ্ছা, বিনা যুদ্ধে কিছুতেই দিবি না? তাও দিতে পারি। কিভাবে? আপনি বলেন, আপনার মা অসুখ কথা বলেন, এখান থেকে অশ্ব সরেন। কি আমার মায়ের অসত্যিত্ব স্বীকার করে তবে অশ্ব নিতে হবে? হ্যাঁ। তার থেকে আমার মরণ ভালো। ধর অস্ত্র। কিছুতে না দুটি শিশু দিল পরিহিতয়, আর উভয় বীর এসে তখন ঘরে ধনুর বাণ। তখন শিলামুখী শশীমুখী কানকালাহানল আর অনন্ত সরান্ত মানব আর এত বলি
শত্রুঘ্ন রণস্থলে পড়ে গেল। সৈন্য রথখানা লয়ে সারথি তখন অযোধ্যার দ্বারে এসে দাঁড়াল। শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন, সারথি একা কেন এসেছিস? আমার ভাই কোথায়? সারথি বললেন, মহারাজ এক এক করে 3টি রাজ্য জয় করে ছোট রাজা দক্ষিণে বাল্মীক তপবনে 2টি কাল শিশুর হস্তে প্রাণ ত্যাগ করেছে। ভাতৃবিয়োগ ব্যথা, যে ব্যথা সহ্য করতে না পেরে প্রভু শ্রীরাম উনি সিংহাসন থেকে মৃত্তিকায় ঝরে পড়লেন। আর ওই ধোলার মধ্যে উনি গোড়াগড়ি যাচ্ছে। দূর থেকে শ্রীলক্ষণ দেখতে পেয়ে ছুটে এসে বলল, দাদা কি এমন দুঃখ তোমার অন্তরে? তুমি কোন দুঃখে কাতর হয়ে এমনি করে ধোলায় পড়ে কাঁদছো দাদা, বল। শ্রীরামচন্দ্র বলল, ভাই লক্ষণ মোদের কপাল ভেঙে গেল। বাল্মীক তপবনে 2টি কাল শিশুর হস্তে ছোট রাজা, সে যে চিরতরে প্রাণ হারিয়েছে, আমরা ভাতৃশোকে পড়লাম। লক্ষণ ছিল একটু তেজস্বী, উনি সঙ্গে সঙ্গে ধনুর্বাণ হস্তে দাঁড়িয়েছে। একে বললেন, দাদা কে এমন মহারথী জন্মেছে এই সংসারে? কোন মায়ের স্তন পান করে আমার ভাইকে আঘাত করেছে? আমি দেখতে চাই, আমাকে আদেশ করো, আমি এই মুহূর্তে বালকের যুদ্ধে যাব। শ্রীরামচন্দ্র ডেকে বলল, ভাই লক্ষণ আমি কিন্তু নিষেধ করি। কেন জানিস? অদ্য প্রভাতে আমি বড় দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখেছি ওই বালকের যুদ্ধেই সূর্য বংশের সকল প্রদীপগুলো এক এক করে নিভে যাচ্ছে। আমি এক ভাইকে হারিয়েছি। আমার গুণের ভাই লক্ষণকে হারালে কে আমাকে সকাল সন্ধ্যা দাদা দাদা বলে ডাকবে? ভাই বল। লক্ষণ বলছে, দাদা তুমি ভুলে যাচ্ছ যে আমাদের জন্ম হয়েছে ক্ষত্রিয় কুলে, আমাদের পেশা হলো যুদ্ধ করা। সব থেকে বড় কথা এটাই যে আমি একজন বীর, একজন বীরের বীরত্ব আপন জনদের বিপদকালে যদি খাটানো না যায় তাহলে বীরত্ব দিয়ে আমি কি করব? যদি যুদ্ধে যাবার অনুমতি তুমি না দাও আমি কি করব জানো? আমার হাতের এই অস্ত্র আমি কিন্তু নিজের বক্ষের উপর চালিয়ে দিব। শ্রীরামচন্দ্র বলে, আমি জানি ভাই, যখন যাবার সময় হয় তখন আর কেউ কারো কথা শুনতে চায় না। আমি জানি এই যুদ্ধে গেলে বিপদই হবে, আবার না গেলেও বিপদ হবে। উভয় সংকটে পড়লাম আমি, তাই আমি তোকে আর নিষেধ করছি না। যুদ্ধে যা, তবে একা নয়, সঙ্গে মধ্যম ভ্রাতাকেও লয়ে যা। আর একটা অনুরোধ, যে 2টো বালক আমার ভাইকে মেরেছে আমার মন বলছে তারা আমার আপনজন, আর তাদের বয়স একেবারেই কম, মাত্র 5 বছর। এত ছোট শিশুর অঙ্গে আঘাত করলে আমাদের মান চলে যাবে। তাই যদি পারিস ওদেরকে বেঁধে নিয়ে আসবি, ওদের কোনো অঙ্গে কোনো স্থানের জন্য আঘাত না লাগে, এটা আমার অনুরোধ। লক্ষণ বলছে, দাদা আমি কথা দিচ্ছি ওদের হাতে যদি আমার প্রাণটা চলে যায় তবু ওদেরকে আমি আঘাত করব না। যদি আমি পারি ওদেরকে বেঁধে নিয়ে আসবো। তবে দাদা একজনকে মারতে গিয়ে আমাকেও মরতে হতে পারে। এই যুদ্ধ থেকে যদি আমি আর ফিরে না আসি তাহলে তোমার ওই চরণ দর্শন আমার আর হবে না। যাবার আগে তোমাকে কথা দিতে হবে, যুদ্ধে গিয়ে যদি প্রাণ যায় তবুও তোমার চরণ থেকে আমরা যেন দূরে না থাকি। লক্ষণ বলছে, কোথায় মধ্যম ভ্রাতা, একবার রণসাজে সজ্জিত হোক। রামচন্দ্র বলে, কোথায় সারথি? আমার ভাই ভরত লক্ষণ যুদ্ধে যাবে, আমার রথখানা সাজিয়ে দাও। সারথি সারথি বলে রাজা ডাকে ঘনে ঘন সাজা, শীঘ্র করে সারথি রথের সাজন, কন্যা জল দিয়ে রথখানা
খেতে চড়িয়ে দু ভাই পুকুর ধারে চায় নানাবিধ অমঙ্গল দেখিবারে পায় দেখে ডাইনেতে শ্রীগাল ডাকে পায়ে কালো সাপে যাত্রাকালে শুকনা ঢালে ঘন রাখতে কাকে আকাশে উড়িয়া বেড়াই শগুনি গৃধিনী রোধের বস্ত্র পরিধানে তখন নেচেছে যোগিনী নীল পেশায় উড়ে এসে বসছে রথের ধাজে রথের যতই অশ্ব চলে মন্দ মন্দ তেজে চলিতে না পারে অশ্ব চোখে বহে ধারা সারথীর হস্ত থেকে খসিল পাচনি যাত্রাকালে ভরত লক্ষণ চতুর্ধারে চায় তাকে বলিনি ভার ভাঙিয়া পড়িতে হয় হয় ওই সকল অমঙ্গলবীর মনে না ভাবিয়া মারো মারো শব্দ রথ দিচ্ছে চলাইয়া মারো মারো শব্দে চলে ভরতার লক্ষণ অপমানিত হল গিয়া যে ধাই তপমান পৃথিবাসবন্দিতের ওই অমৃত লহরী ভরত লক্ষণ সামনে এলো বলুন হরি হরি ভরত এবং লক্ষণ রণস্থলে দাঁড়িয়েছে কিন্তু লক্ষণ যে মনোভাব নিয়ে যুদ্ধে এলেন বালকদ্বয়ের বদন পানে তাকাতে সব কিছু ভুলে যায় মধ্যম ভ্রাতাকে ডাকলেন আর বললেন দাদা ওই বালকদের বদন পানে একটু তাকাও দেখো আমরা অযোধ্যায় দেখে এসেছি এক রামচন্দ্র ওদের দিকে যতবার আমি তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে ওখানে যুগল রামচন্দ্র দাঁড়িয়ে আছে দাদা এই বনেই আমি আমার মা সীতাকে রেখে গিয়েছিলাম আমার মন বলছে এই বালক দুটো আমার মায়ের সন্তান আর এরা যদি মা সীতার সন্তান হয় এরাই হবে সূর্য বংশের উজ্জ্বল প্রদীপ এদেরকে যদি আজকে আমরা বধ করি তাহলে নিজের বংশের বিনাশ নিজের হাতেই করতে হবে তাই দাদা সাবধান এদের হাতে যদি আমাদের প্রাণটা যায় যাক কিন্তু ওদের অঙ্গে কোনো আঘাত যেন না লাগে এই বলে ভরতকে রথের উপর রেখে লক্ষণ রথ থেকে নামলেন আর বালকদ্বয়কে জিজ্ঞাসা করলেন বালকদ্বয় হ্যাঁ হ্যাঁ বলুন এই অশ্ব কারা ধরেছে আমরা দুভাবে বেঁধেছি তোমরা বেঁধেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের নাম কুশীলভ কুশীলভ বাহ বিধাতা সুন্দর রূপ দিয়েছে তোমাদের দুই ভাইয়ের আবার সুন্দর দুটি নামও দিয়েছে এই অশ্ব ধরেছো কেন আমরা খেলাধুলা করবো খেলবে হ্যাঁ এটা কিন্তু খেলবার অশ্ব নয় তাহলে এটা হলো শ্রীরামচন্দ্রের যোগ্য আরে হোক না কেন শ্রীরামচন্দ্রের যোগ্য আমাদের কিচ্ছু আসে যায় না রসনা সংগত হয়ে কথা বল কেন হোক না কেন রামচন্দ্রের যোগ্য অশ্ব এই কথা বলবার শক্তি বা সামর্থ্য এই ত্রিসংসারে কিন্তু কারণ নেই নির্দান্ত তোরা বালক তাই এখনো তোরা বেঁচে আছিস সেই রামচন্দ্রের গুণাবলী সম্পর্কে তোরা অবগত কম তাই আমি কয়েকটা গুণাবলী প্রকাশ করছি তোরা একবার শ্রবণ কর আরে ও কি তোরা বেঁধেছি যোগেরি অশ্ব নাচে নেতার বিবরণ তোরা জানিস না রাম কমলাক্ষী পূর্ণ ব্রহ্ম নারায়ণ তোরা কি বস্তু সাধারণ বহে রসিক বিনা নাহি জানে শ্রীরামচন্দ্রের যোগল চরণ বলুন কি বললাম তোরা বুঝেছিস হ্যাঁ কি বুঝলি রামচন্দ্রের চরণ যদি এতই গুণ থাকবে
সামান্য লতার মতন কেন মুক্ত আসছে না? তোদের থেকে নীতিবাক্য শিক্ষা নিতে কিন্তু আমি দাঁড়াই। কেন? আমি জানতে চাচ্ছি তোর অশ্ব ছেড়ে দিবি কিনা? পরিষ্কার যুদ্ধ। কি বললি? হ্যাঁ, যুদ্ধ করবি। কার সঙ্গে যুদ্ধ করবি? কেন? আমাকে চেনা আছে। রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বধ করে আমি জিতেন্দ্র লক্ষণ নাম ধারণ করেছি। থামেন থামেন থামেন, আপনি ইঁদুর বাদর মেরিয়ে ক্ষমতা দেখাচ্ছেন এখানে। ও ইঁদুর বাদর নিয়ে আপনার লাগবে না, আমাদের বিড়াল আছে তারাই পারবে। ইন্দ্রজিৎ ইঁদুর বাদর তো পরিষ্কার যুদ্ধ। যুদ্ধ করতে হবে। হ্যাঁ, বিনা যুদ্ধ দিবি না? দিতে পারি। আপনি বলেন, আপনার বাসাতে কথা বলেন, এখান থেকে অশ্বিনী সরে। পিপিলিকার পাখা গজায় মরণের ভিতরে অস্ত্র ধর, যুদ্ধ কর। আমাদের বাজারে বলি তুইও বীরে আরে ধনুর বান বাঁচিয়া বাঁচিয়া পরে বান বরিশন তখন নাক পাশবান ছাড়িল ধানকি লক্ষণ লক্ষ লক্ষ নাগ হইয়া উড়িল গগন আর গরুর বানও ছাড়িতে সেই শিকারী নন্দন গরুর বানে সর্ববান করে যায় ভক্ষণ অগ্নিবানও ছাড়িল সেই ধানকি লক্ষণ দাউ দাউ করে অগ্নিদেব জ্বলিয়া উঠিল বরুণ বানও ছাড়িল সেই শিকারী নন্দন বরুণ বানে অগ্নিবান করল নিবারণ। লক্ষণ যে বান প্রয়োগ করছে কুশীলব সেই বাণী প্রতিহত করছে। লক্ষণ মনে মনে ভাবে সর্বনাশ, ভেবেছিলাম এরা সামান্য বালক, এদের রণকৌশলী বলে দেয় এদের হাতে আমার প্রাণ যাবে। এদের থেকে বাঁচবার একটা পথ আছে যদি দেবতাগণ আমাকে সহযোগিতা করে, কিন্তু দেবতাগণকে তো ডাকতে হলে ধূপ দীপ আড়ম্বর প্রয়োজন। দুঃখের বিষয় সেগুলো আমার কাছে আজকে নেই, কিন্তু আমি পাবো কোথায়? আবার লক্ষণ মনে মনে চিন্তা করে বিপদের কালে নয়নের জল হয় শ্রেষ্ঠ। এই বিপদে আমার নয়নের জলই আমাকে সহযোগিতা করতে পারে। লক্ষণ নিজের অস্ত্র ছেড়ে দিলেন আর নয়ন থেকে জল ধরলেন, আর সেই জল দিয়ে দেবতাগণকে স্মরণ করলেন। কিভাবে? আমি কোথায় পাবো ধূপদীপ, কোথায় গঙ্গা জল, মানুষে বুঝি আমি দেবতা সকল, গায়ে মন বাক্যে লক্ষণ যদি দেবতা শুনিল, লক্ষণেরও ডাক শুনিয়া সকল দেবতাই আইল, তখন সেই হবাহনে আসে দেবী ভগবতী, ময়ূরবাহনে আসে দেব ডাইনে বামে অরুণ বরুণ ব্রহ্ম বসেন বলে সদাই শিব দাঁড়িয়ে আছে হরিয়াতেশ্বর। এত বলিবান ধরিল সেই সীতারি নন্দন, ব্রহ্মবানও ধরে খুশি টানিতে লাগিল, ব্রহ্মবানও ধরে খুশি টানিতে লাগিল, জয় সীতা বলিয়া খুশি বান ছাড়িয়া দিল, জয় সীতা বলিয়া যদি বান ছাড়িয়া দিল, সীতা নামের দোহাই শুনে দেবগণ পালালো, সীতা নামের দোহাই শুনে দেবগণ পালালো, বান এসে লক্ষণের ওই বক্ষেতে পড়িল, বক্ষেতে বিধিয়া বান অঙ্গ হল পার, পড়িল সেই ধানকি লক্ষণ ধরাইল, লক্ষণ পড়িল যদি ভরত দেখিল, গদালয়ে ভরতবীর লাভ হয়ে পড়িল, ভরত বলে ওরে শিশু করব লণ্ড ভণ্ড, গদার বাড়ি দিয়ে তোদের আজ ছিঁড়ে দেব বন্ধ, খুশি বলে ওগো দাদা কেমন কথা কয়, পিপিলিকা হয়ে পর্বত উড়াইতে চায়, মহাকাল বান খুশি ধনুকে জুড়িল, জয় সীতা বলিয়া খুশি বান ছাড়িয়া দিল, জয় সীতা বলিয়া যদি বান ছাড়িয়া দিল,
পড়ে গেল। সৈন্য রথ লয়ে সারথি পুনরায় অযোধ্যার দ্বারে ছুটিয়ে দূর থেকে শ্রীরামচন্দ্র দর্শন করে বলছে, সারথি আমি পুনঃ পুনঃ রথ পরিপূর্ণ করে পাঠিয়ে দিই ওই বালকের যুদ্ধে, আর তুমি পুনঃ পুনঃ শূন্য রথ লয়ে ফিরে আসো অযোধ্যার দ্বারে। আমি বুঝেছি আমি আমার গুণের ভাই লক্ষণকে চিরতরে হারিয়ে ফেলেছি।
আমাকে ছেড়ে